এই ছোট লোক, ফকিরের বাচ্চা, তুই আমার রুমে ঢুকলি কেন? না মানে আপনাকে আন্টি নাস্তা খাওয়ার জন্য ডাকছে। তোকে আমি বলছি না আমার সামনে না আসতে, তারপরেও কেন বারবার আমার সামনে আসিস? আপনি কেন আমাকে এত অপমান করেন? আপনি যা বলেন আমি তো তাই করি। এ কথা বলার সাথে সাথে ঠাস করে নীলা ম্যাডাম আমার গালে একটা চড় মারলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, তুই আমার কথার উপর কথা বলিস? এ কথা বলে এর আগে হন হন করে নিচে চলে গেল। আসুন এবার আমার পরিচয় দিয়ে দেই। এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওর বাবা এদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। সে কারণে ওর এত অহংকার। নীলা ম্যাম এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে। সত্যি নীলা ম্যাম যতটা অহংকারী, আঙ্কেল আন্টি ঠিক তার বিপরীত। তাদের মাঝে কোনো অহংকার নেই, তারা আমাকে অনেক ভালোবাসে। ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। এতিমখানায় থাকতে কয়েকটা টিউশনি করাতাম, সেগুলো দিয়েই পড়ালেখার খরচ চালাতাম। তারপর এসএসসি পাশ করে যখন কলেজে ভর্তি হলাম, তখন এতিমখানার মালিক আমার হাতে কিছু টাকা দিয়ে বলল তারা নাকি আমাকে আর এখানে রাখতে পারবে না। সেদিনই এতিমখানা থেকে আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম অজানা উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবতে লাগলাম কোথায় থাকবো, কি করব। এই পৃথিবীতে তো আমার আপন বলতে কেউ নেই। এসব কথা ভেবে আনমনে হাঁটছিলাম। হঠাৎ কিছু দূর যেতেই দেখলাম একটা লোক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে তার কাছে গেলাম। লোকটার কাছেই যেতেই দেখলাম অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর আমি তাকে তুলে পাশের একটা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই লোকটার জ্ঞান ফিরে আসে। তারপর আমি আমার সবকিছু আঙ্কেলকে বললাম। তারপর উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। এভাবে আঙ্কেলের সাথে পরিচয়। বর্তমানে আসা যাক। এদিকে নিচ থেকে আমার ডাক আসলো, মানে আন্টি আমাকে নাস্তা করার জন্য ডাকছে। নাস্তার টেবিলে যেতেই নীলা ম্যাম আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। কিরে মা, তোর আবার কি হলো? বাবা, তোমাকে আমি কতবার বলবো এই ছোট লোকটার সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। আচ্ছা, তুই সবসময় ওর সাথে এমন ব্যবহার কেন করিস? ও তো আমাদের মতো একটা মানুষ, ওর কি কষ্ট হয় না? ছোট লোকের আবার কষ্টও হয়? আমাকে উদ্দেশ্য করে বলল, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা, নাস্তা নিয়ে তো রুমে চলে যা। তারপর আমি নাস্তা নিয়ে আমার রুমে চলে আসলাম। তারপর ভাবতে লাগলাম একটা মেয়ে এত অহংকারী হয় কিভাবে। নীলা ম্যাম কিন্তু দেখতে অনেক সুন্দর, কলেজের সব ছেলের ক্রাশ, কিন্তু কারোর সাথে প্রেম করে না। কথায় আছে সুন্দরী মেয়েরা একটু বেশি অহংকারী হয়, এক্ষেত্রেও ঠিক তাই হলো। আপনারা তো দেখলেন কেমন অহংকারী। নাস্তা শেষ করে কলেজে যাওয়ার জন্য গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছি। নীলা ম্যাম গাড়ির কাছে আসতেই ঠাস করে আমার গালে দুটো চড় বসিয়ে দিল। তারপর বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তোকে আমি কতদিন বলবো যে আমি যখন গাড়ির কাছে আসবো তখন গাড়ির দরজা খুলে দিবি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। আমার দাঁড়িয়ে থাকা দেখে নীলা ম্যাম আবার বলতে লাগলেন, কি হলো, একটা দিয়েছি মন ভরেনি, আরেকটা দিতে হবে নাকি? সরি ম্যাম, এইরকম ভুল আর কখনো হবে না। সেটাই তোর জন্য ভালো হবে। তারপর আমি আর কোনো কথা না বলে দরজা খুলে দিলাম। নীলা ম্যাম গাড়ির ভিতরে গিয়ে বসলেন এবং আমি গাড়ি স্টার্ট দিলাম। গাড়ি চালাতে চালাতে মা বাবার কথা ভাবতে লাগলাম। মা বাবা, তোমরা কেন আমাকে একা করে চলে গেলে? আর যদি তোমরা বেঁচে থাকতে তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না। এইসব কথা ভাবতে ভাবতে গাড়ি নিয়ে সোজা কলেজে চলে আসলাম। ও, আপনাদের তো বলা হয়নি, নীলা ম্যাম আর আমি একসাথে পড়ি। উনি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আমিও সেম। তারপর নীলা ম্যাম গাড়ি থেকে নেমে ওনার ফ্রেন্ডদের কাছে চলে গেলেন আর আমি গাড়িতে বসে আছি, কারণ আমার কোনো বন্ধু নেই, তাই ক্লাস শুরু হওয়া পর্যন্ত গাড়ির ভিতরে বসে থাকি। এদিকে নীলা ম্যাম ওনার বান্ধবীদের কাছে যেতেই ওনার এক বান্ধবী বলল, কি রে নীলা, আজকে এত লেট করলি কেন? আর বলিস না, ছোট লোকটার সাথে ঝগড়া করতে গিয়ে দেরি হয়ে গেল। তুই কি আরিয়ানের কথা বলছিস? তো আর কথা বলবো, সকাল সকাল মাথাটা খারাপ করে দিল। কি করেছে ও, তুই এত রেগে আছিস? তারপর নীলা ম্যাম সকালে যা হয়েছে সবকিছু বলল। কি, তুই এই সামান্য কারণে ছেলেটার গায়ে হাত তুললি? তোর তো দেখছি ছোট লোকটার জন্য দরদ একেবারে উতলায় উঠছে। আচ্ছা, ও তো আমাদের মতো একজন মানুষ, ওর কি কষ্ট হয় না বল? ছোটবেলা থেকেই ছেলেটা মা বাবা হারিয়েছে। তোর যখন এতই দরদ হচ্ছে তাহলে জানা ওকে গিয়ে একটু আদর করে দে। এ কথা বলার সাথে সাথে নীলা ম্যাম সহ বাকি সবাই হাসতে লাগলো। যত খুশি তত হাস, একদিন সবাই তোরা তোদের ভুল বুঝতে পারবি। এখন জ্ঞান দেওয়া বন্ধ করে চল ক্লাসে যাই।
তারপর নীলা ম্যাম আর ওনার ফ্রেন্ডরা ক্লাসে চলে গেলেন। এদিকে আমি গাড়ির ভিতরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি, তাই আমিও ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম। কিসের সাথে ধাক্কা খেলাম সেটা দেখতে যেই নিচে তাকালাম, অমনি আমি তো ভয় শেষ, কারণ নিচে একটা পরী বসে আছে আর আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তো ভয় শেষ, হাঁটু কাঁপতে লাগলো, কারণ এরকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি, তাই ভয়টা একটু বেশি লাগছে। আমার এমন ভয় পাওয়া দেখে মেয়েটা বলতে লাগলো, এই যে মিস্টার, কি হলো? চোখে দেখেন না নাকি? সরি, আমি আপনাকে দেখতে পাইনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এদিকে মেয়েটা আমার এইভাবে কথা বলা দেখে ভাবতে লাগলো,